তোমাদের সকলকে আমার নতুন ব্লগিং চ্যানেলে অনেক অনেক স্বাগত। পুরাতনের গ্লানি মুছে আমরা নতুন বছরে পদার্পণ করতে চলেছি, তাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তোমাদেরকে এবং বড়দেরকে আমার প্রণাম। তো আজ থেকেই আমি আমার ব্লগিং চ্যানেল শুরু করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা প্লিজ প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর কোথাও যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ মার্জনা করে দিও। তো চলো, আজকে সারা দিন আমি কি করি কি না করি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। নববর্ষ বলে কথা, আর বাঙালি তো বুঝতেই পারছো কতটা মজা হবে, কতটা আনন্দ হই হুল্লোড়ে ভরা থাকবে আজকের দিনটা। তো সব কিছু, সব মজা হই হুল্লোড় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। কি করি কি না করি আজকে সকাল থেকে রাত অবধি সবটাই আমি তোমাদের কাছে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক। এখন প্রায় সকাল 7:30-8টা বাজতে চললো। আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ির কাছে একটি রাখাল ঠাকুরের মন্দির আছে সেখানে। প্রতি বছর নববর্ষের দিনে সেখানে খুব সুন্দর একটা উৎসব হয়। আমার মা সেখানে ক্ষীর ভাত জাল দেয়, তারপরে ঠাকুর দেওয়া হয়। খুব সুন্দর কিছু মুহূর্ত আমরা সেখানে কাটিয়ে থাকি এই দিনটাতে। তো কি করব সেখানে গিয়ে, কি কি হয় না হয় সব কিছুই আমি তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরাও দেখতে থাকো আমরা কি কি করি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো সেখানে যাওয়া যাক তাহলে। তো বন্ধুরা, আমরা এখন রাখালতলা মন্দিরে এসে গেছি। মা তো এখানে ক্ষীর ভাত জাল দিতে বসেই গেছে। মা এখানে ততক্ষণ ক্ষীর ভাত জাল দিক, আমরা গিয়ে ততক্ষণ আমাদের গোপালকে কিনে নিয়ে আসি। মন্দিরে বসাতে হবে তো, তাকে সাজাতে হবে। তো মা এখানে ক্ষীর ভাত জাল দিতে থাকুক, আমরা আসছি। তো আমরা এখন আমাদের গোপাল সোনাকে নিয়ে চলে এসেছি। ওকে এখন সাজানো হবে। তোমরা দেখো ওকে কি সুন্দর করে মালা পরিয়ে আমরা সাজাই। গোপালকে কিছুক্ষণ আগে নিয়ে এসে ওকে সাজানো হয়ে গেছে। এখন এখানে এসে দেখছি মায়ের ভোগ রাধা প্রায় শেষের দিকে। এখানে আরও অনেকে অনেকে এসছে, তারা ভোগ জাল দিচ্ছেন। প্রচুর মানুষ আসেন এখানে, ভোগ জাল দেন, ঠাকুর দেন। সত্যিই খুব ভালো লাগে এগুলো দেখতে। তো তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরাও দেখো তোমাদের কেমন লাগছে তোমরা জানিও। তো মায়ের প্রায় ভোগ জাল দেওয়া শেষ হয়ে গেছে। এবার আমরা গোপালকে নিয়ে মন্দিরে যাব। এই যাচ্ছি আমরা মন্দিরে গোপালকে নিয়ে। তো আমরা এখন গোপালকে নিয়ে মন্দিরে এসে গেছি। গোপালকে তার স্থানে বসানো হয়ে গেছে। এখন আমি ফুল দিয়ে পূজা দিচ্ছি, ওকে গোপাল সোনাকে সুন্দর করে একটু সাজাচ্ছি। তো মা এখন আসছে ভোগ নিয়ে। মা এলে ভোগ নিবেদন করা হবে। ওই দাদা এসে গেছে ভোগ নিয়ে, আমি আর দাদা ভাই মিলে ভোগ নিবেদন করছি। তোমরা দেখো কেমন লাগছে। আমরা আমাদের মতো করে যতটুকু পাচ্ছি পূজা করছি। আমি আমার মতো করে যতটুকু পারলাম পূজা করলাম, ভোগ নিবেদন করলাম। যত বেলা বাড়ছে তত লোকের সংখ্যাও বাড়ছে। তো প্রচণ্ড ঠেলাঠেলি হচ্ছিল। তো এখানে আমি গোপালকে ভোগ দিয়ে, ওকে একটু মুখে ভোগ দিয়ে, তো এবার আমি চলে যাব হরির গাইস। আমরা এখন বাড়ি ফিরে এসেছি। তোমাদেরকে তো দেখালাম আমরা ওখানে গিয়ে কি কি করলাম। তো সকাল সকাল খুব ভালো লাগলো জানো তো, এত সুন্দরভাবে পুজো দিতে পেরেছি। মনটা সত্যিই মানে
কি বলবো, সকালটায় যদি এত সুন্দরভাবে ঠাকুরের পুজো দিয়ে এত ভালোভাবে শুরু হয়, সত্যিই মনটা খুব ভালো লাগে। তো যাই হোক, পুজোটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে, সব কিছু সুষ্ঠুভাবে হয়েছে। এখন আমরা বাড়ি চলে এসেছি। এবার নববর্ষ বলে কথা, বাঙালির নববর্ষ আর ভুরি ভোজ হবে না, এটা তো হতেই পারে না। তো তার জন্য তো আয়োজন শুরু করতে হবে, তাই না? তো মা চলে গেছে জোগাড় করতে রান্নার জন্য, আমিও এবার মায়ের হাতে হাতে কিছু জোগাড় করে দেব। তো আমরা রান্নার জোগাড় করে নিই, সব কিছু হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাবো আজকে কি কি রান্না হলো। ঠিক আছে, তো চলো। নববর্ষ পড়েছে আর সবাই সাজবে, আমার কপাল সাজবে না তা তো হয় না। তাই ওর জন্য নতুন জামা গয়না সব কিছু ওকে পরানোর পর কত সুন্দর লাগে, চলো তোমাদের দেখাচ্ছি। এই যে আমার গোপাল নতুন সাজে তৈরি। কেমন লাগছে আমার গোপালকে তোমরা জানিও কিন্তু। নিজের হাতে ওকে স্নান করে সুন্দর করে সাজিয়েছি। সবাই নববর্ষে নতুন জামা কাপড় পরবে, সুন্দর করে সাজবে, আমার গপু কেন সাজবে না? ওকে তাই খুব সুন্দর করে আমি নিজের মতো করে সাজিয়েছি, তোমরা জানিও কিন্তু ওকে কেমন লাগছে। আর এই হলো আমাদের ঠাকুর ঘর। পুজো সারা হয়ে গেল আমার। এই হলো আজকে আমাদের নববর্ষের স্পেশাল মেনু। কত কি রান্না করেছে মা নিজের হাতে। দেখো, এখানে আছে পোস্ত আলু ভাজা, শাক, মাছের মাথা দিয়ে ডাল, শুক্তো, মাছের ঝাল, স্পেশাল টাপ চিংড়ি, মিষ্টি, পায়েস, দই, কি নেই একেবারে বলতে গেলে বাঙালিয়ানায় ভরপুর যাকে বলে। দুপুরবেলার খাওয়া দাওয়া তো জাস্ট জমে যাবে আজকে। তো আমরা খাওয়া দাওয়া করি, বিকালবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। ভেবেছিলাম একেবারে বিকালেই তোমাদের সাথে দেখা করব, কিন্তু এত সুন্দর প্রেজেন্টেশনটা তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। পুরো বাঙালিয়ানার ছোঁয়া যাকে বলে, মাটির থালায় কলা পাতার উপরে, জাস্ট অসাধারণ লাগছে, তাই না? তোমরা জানিও কিন্তু তোমাদের কেমন লাগছে। আমার তো দারুণ লেগেছে, তাই তোমাদের সাথেও এই সুন্দর প্রেজেন্টেশনটা শেয়ার করলাম। তো এখন আমরা খাওয়া দাওয়াটা করেই নিই, করে বিকালবেলা দেখা হচ্ছে। হ্যালো গাইস, তোমাদের সাথে অনেকক্ষণ পর আমি কথা বলছি। আসলে দুপুরে খাওয়া দাওয়ার পর এত টানা একটা ঘুম লাগিয়েছে যে তোমাদেরকে কি বলবো। তো এই কিছুক্ষণ আগে উঠলাম, এখন প্রায় 6:30 মতো বাজে। তো এবার আমাকে রেডি হতে হবে। আসলে আমাদের এখানে যে পয়লা বৈশাখ উপলক্ষে মেলা হচ্ছে, সেই মেলাতেই আমাদের গ্রুপের একটা নৃত্যনাট্য আছে। তো সেখানে যাওয়ার জন্য আমি তৈরি হব। তো তৈরি হওয়ার পর কেমন লাগছি না লাগছি তোমরা সেটা অবশ্যই আমাকে জানিও। তো তৈরি হতে তো কিছুক্ষণ টাইম লাগবে, তো আমি তৈরি হয়ে নিই, তারপর তোমাদের সাথে আমি দেখা করছি। ওকে, মেকআপ করতে তো আমি বসেই ছিলাম, মেকআপ আমার প্রায় শেষের দিকে। তো মাকে বললাম, মা তুমি আমার ভ্রুটা একটু ঠিক করে দেবে, এটা আমি পারছি না। তো মা বসে বসে আমার ভ্রুটা ঠিক করে দিচ্ছে। আসলে কি বলো তো, যতই যাই করি মায়ের হাতে ছোঁয়া ছাড়া সব কিছুই যেন অসম্পূর্ণ থেকে যায়। তো মাকে বলতে মা এটা আমাকে করে দিচ্ছে, সত্যি খুব ভালো লাগছে। তো যাই হোক, সম্পূর্ণ মেকআপটা হয়ে যাওয়ার পর আমি আসছি। তো গাইস, আমি বলেছিলাম তোমাদেরকে আমি রেডি হয়ে যাওয়ার পর দেখাবো আমার লুক। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, কেমন লাগছে জানিও। তো এখন আমি বেরোচ্ছি। তো গাইস, আমি এখন চলে এসেছি আমার অনুষ্ঠানের জায়গায়, সবাইকে দেখাচ্ছিলাম, সবাইকে বললাম তোরা একটু পোজ দে। হ্যাঁ, সবাই পোজ দিচ্ছে। তো যাই হোক, এখানে আমার বন্ধু আমার হাতে আলতা পরিয়ে দিচ্ছে, তাড়াহুড়োর সময় চলে এসেছি, কিচ্ছু আলতা পরতে ভুলে গিয়েছি, ওকে বলতেও পরিয়ে দিচ্ছে। বিপদের সময় এরকম বন্ধু যদি পাশে পাই তাহলে আর কী বা চাই বলো তো। তো যাই হোক, এবার আমরা স্টেজে উঠবো, স্টেজের কিছু ক্লিপস তোমাদেরকে
তো গাইস, আমার অনুষ্ঠান শেষ হয়ে গেছে, কিছুক্ষণ হলো আমরা বাড়ি ফিরেছি। তো মা বাবা সবাই ছিল আমার সাথে, সবাই মিলে অনুষ্ঠান দেখেছে। অনুষ্ঠান শেষ হওয়ার পর সবাই একসাথে বাড়ি ফিরলাম। তো মা এখানে আছে, মাকে একটু দেখাই, এসব এই যে। তো যাই হোক, এখন আমরা একটু ড্রেস চেঞ্জ করে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা। তো গাইস, কালকে তোমাদের সাথে আর কথা বলা হয়ে ওঠেনি, আসলে কালকে অনেকটাই রাত হয়ে গেছিলো আর প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম, তাই জন্য আর তোমাদের সাথে কথা বলা হয়ে ওঠেনি। তো আজকে আমি আমার ভিডিওটাকে এন্ড করছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক করো, অনেক অনেক শেয়ার করো আমার ভিডিওটাকে। আর ভিডিওর কোন কোন অংশ তোমাদের ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে লিখে জানিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো এতটুকুই, পরবর্তীকালে আরও অন্যান্য অনেক ভিডিও নিয়ে আসব, তোমাদের আশা করি ভালো লাগবে। তো আজকে এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই। নমস্কার।